হরে কৃষ্ণ। শ্রীল প্রভুপাদ কি জয়। তো সুশান্ত ব্যানার্জি প্রভু একটি প্রশ্ন করেছেন যে অহং ব্রহ্মাস্মি এবং একমেবা দ্বিতীয়ম, এই দুটি যদি একটু পরিষ্কার করে বলেন। তো দেখো, শ্রীমদ্ ভগবদ্গীতায় আমরা এখন সাংখ্যযোগে রয়েছি। তো আমাদের ইতিমধ্যে আত্মতত্ত্ব অর্থাৎ আত্মার প্রকৃত স্বরূপ কী তা আমরা জেনেছি। ভগবান শ্রীকৃষ্ণ উপদেশ দিতে শুরু করেছেন 11 নম্বর শ্লোক থেকে, এবং 11 নম্বর শ্লোক থেকে যে 25 নম্বর শ্লোক পর্যন্ত যে উপদেশ দিয়েছেন এটি হচ্ছে আত্মার প্রকৃত স্বরূপ। মানে আমাদের প্রথমে ভগবান পরিচয় দিলেন, কে তুমি, কে আমি, আমি কে, আমি আত্মা। আমি আত্মা হলে আপনি কে? আত্মা। আপনার মা বাবা পতি পত্নী সবাইকে আত্মা। আপনার গাছ বাড়ির বাইরে যা কিছু রয়েছে, বাড়ির মধ্যে যা কিছু রয়েছে কি আত্মা। আপনার সমাজে যারা রয়েছে আত্মা, দেশে যারা রয়েছে আত্মা, দেশের বাইরে যারা রয়েছে আত্মা, মানে সর্বত্র আত্মা। তাহলে এত পার্থক্য কেন সকলেই যদি আমরা আত্মা হই? কার্যভেদে। এই পার্থক্যটা কোথায়? এই পার্থক্যটা অনিত্য জগতে, নিত্য জগতে নয়। অনিত্য জগতে এই পার্থক্য থাকে। ভেদ কখন হয় আমাদের? যখন উপর নিচ থাকে তখন। যেমন ধরো তুমি এখন কলেজে যদি পড়ো, তুমি যদি স্কুলে পড়ো, তাহলে কি হয়েছে না তোমার বন্ধু ফার্স্ট হয়ে গিয়েছে, তাহলে কি হয়েছে না তখন তুমি সেকেন্ড, তাহলে তুমি এখন কি মনে করছো যে তোমার থেকেও উঁচুতে চলে গিয়েছে। ভেদ হয়ে গেল, পার্থক্য হয়ে গেল। আর যদি এরকম হয় তুমিও 70% আর সেও 70%, তাহলে কি হবে না, তাহলে দেখো সমানতা হয়ে গেল, তখন তোমার আর মন খারাপ হবে না। তাহলে আমাদের এই যে ভেদটা কোথায় আছে? এই বদ্ধ জগতে ভেদ আছে, নিত্য জগতে এরকম ভেদ নেই। ভেদ আছে বদ্ধ জগতে। বদ্ধ জগতে মানে অনিত্য জগতে। অনিত্য জগৎ কতটা? আমরা আছি পৃথিবীতে, পৃথিবীর উপরে আছে ভূলোক মানে পৃথিবী লোক। আমাদের পৃথিবী লোকের উপরে আছে ভুবলোক, ভুবর উপরে স্বর্গলোক, স্বর্গের উপরে মহাজন তপ সত্যলোক, সত্যলোকে আছেন ব্রহ্মা। আর নিচের দিকে কি আছে? অতল, বিতল, সুতল, সুতল, তলাতল, মহাতল, পাতাল। অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল ও পাতাল। তাহলে এই 7টা নিচের দিকে আর উপরের দিকে 7টা আমাদের পৃথিবীকে নিয়ে, এই 7 হচ্ছে 14টি যে ভুবন, 14টি যে লোক, একে বলা হয় চতুর্দশ ভুবন। তো এই চতুর্দশ ভুবন হচ্ছে অনিত্য। অনিত্য মানে একটা টাইম পর্যন্ত থাকবে। আর এই অনিত্য জগতে যেহেতু সত্য-রজ তমগুণযুক্ত এই অনিত্য জগৎ চতুর্দশ ভুবন, তাই কি হচ্ছে না এখানে ভেদ জ্ঞান আছে। তাই আপনি কাউকে আপনার থেকে বেশি মনে করছেন, আবার কাউকে কম মনে করছেন। সকলেই তাই, পড়ার ক্ষেত্রে হোক, বিজনেসের ক্ষেত্রে হোক, যে কোনো আমাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা আছে। তো কিন্তু যখন এই অহং ব্রহ্মাস্মি ফিলিং কখন হবে না, যখন কেউ আত্মা মুক্ত হয়ে যায়, তখন এবার মুক্ত জগতে কি আছে না সত্যলোকে ব্রহ্মা আছেন একেবারে সবচেয়ে উপরে, এই পর্যন্ত অনিত্য জগৎ। এর উপরে আছে বিরজা নদী আছে, বিরজা নদীর উপরেই আছে ব্রহ্মলোক, ব্রহ্মলোকের উপরে আছে শিবলোক, তারপরে বৈকুণ্ঠ লোক, তারপরে অযোধ্যা, দ্বারকা, মথুরা এবং অবশেষে গোলক বৃন্দাবন। তাহলে অহং ব্রহ্মাস্মি কখন হবে? ফিলিং কখন হয় না অহং ব্রহ্মাস্মি কথাটার অর্থ কি? আমি ব্রহ্ম হলাম। অহং ব্রহ্মাস্মি মানে কি ব্রহ্মাযুক্ত অস্মি নয়, ব্রহ্মা হলাম নয়, ব্রহ্মা अस्मि, আমি ব্রহ্ম হলাম। ব্রহ্ম যুক্ত অস্মি ব্রহ্মাস্মি। ব্রহ্মা তো আছেন সত্যলোকে, সত্যলোকে কিন্তু আত্মা মুক্ত নয়, ঠিক আছে? সত্যলোক পর্যন্ত আত্মা বদ্ধ অবস্থায় আছে। সত্যলোকের উপরে বিরজা নদীকে ক্রস করতে পারলেই সে আত্মা মুক্ত। তাহলে মুক্ত অবস্থায় কি হয় না ওর ফিল হবে, যদি ব্রহ্মলোকেও পৌঁছে যেতে পারে তখন ওর ফিল হয় কি অহং ব্রহ্মস্মি, আমি ব্রহ্ম হয়ে হলাম। এবারে দেখুন ভগবান কি বলছেন ভাগবতমে। ভাগবতমে বলা হচ্ছে প্রথম স্কন্ধের 2য় অধ্যায়ের 11 নম্বর শ্লোকে কি বলা হচ্ছে? বদন্তি তত্ত্ববিদস্তত্ত্বং যজ্ঞানমদ্বয়ম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবান ইতি শব্দ্যতে। বদন্তি তত্ত্ববিদস্তত্ত্বং যজ্ঞানমদ্বয়ম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবান ইতি শব্দ্যতে। কি বলছেন? যে
যা অদ্বৈ জ্ঞান অর্থাৎ এক অদ্বিতীয় বাস্তব বস্তু, জ্ঞানীরা তাকে পরমার্থ বলেন। কি বলছেন দ্বিতীয় লাইনে কি আছে না, ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবান ইতি শব্দতে, অর্থাৎ এই ভগবান তিনি তিন রূপে তিন সংজ্ঞায় অভিহিত হন, ব্রহ্ম, পরমাত্মা এবং ভগবান। অর্থাৎ তাকে কেউ কেউ ব্রহ্মরূপে সেবা করেন, তাকে কেউ কেউ পরমাত্মা রূপে জানেন, আর কেউ কেউ ভগবান রূপে জানেন। তিনভাবে ভগবান, মানে ভগবান তিনটি সংজ্ঞায় অভিহিত হচ্ছেন। তাহলে যখন এই ব্রহ্মলোকটা ব্যাপারটা কি না, ভগবান আছেন কোথায়, গোলোকে। ওই গোলক থেকে এই যেমন অনিত্য জগতে যেমন আলো আসছে কোথা থেকে, সূর্য থেকে। সূর্য যখন অন্য পিঠে চলে যাবে তখন কি হয়ে যাবে, এই দিকটা অন্ধকার হয়ে যাবে, আবার অন্য দিকটায় আলো পড়বে। কিন্তু আমরা বলি কি সূর্য অস্ত যাচ্ছে, সূর্য অস্ত যায় না। সূর্য যদি অস্ত যেত তাহলে ভারতে যখন আলো এখন, তখন দেখবে অন্য একটা দেশে অন্ধকার, মানে কি ঘুরছে, তো তাই এক পিঠে কি হয়ে যাচ্ছে, এটা আমাদের তো আমরা ভূগোল পড়লে বুঝতে পারবে না, অন্ধকার হয়ে যাচ্ছে বলে কি বলছি না, সূর্যটা এখন অস্ত চলে গেছে। সূর্য কিন্তু অস্ত যায় না। সূর্য যদি অস্ত যেত তাহলে সব জায়গাটাই অন্ধকার হয়ে যেত, তা তো হয় না। দেখবে কোনো একটা দেশে তখন আলো আছে, সূর্য উঠে তখনও, তাহলে কি সূর্য উঠলো না, সূর্য ঘুরছে। তো বলছে যে ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবান ইতি শব্দতে, মানে আমিই ব্রহ্ম সংজ্ঞায় অভিহিত হই, আমিই পরমাত্মা, আমিই ভগবান। তাহলে এই তিনটে ব্যাপার কি ঠিক কীরকম, ব্রহ্ম, পরমাত্মা আর ভগবান। বলছে যারা ব্রহ্মকে জানলেন, মানে কি ব্রহ্মই হচ্ছে তার লক্ষ্য। তাহলে ধরুন ব্রহ্ম যদি আপনার লক্ষ্য হয়, মানে ব্রহ্মকে জানাটা কীরকম জানা, সূর্যকে প্রতিদিন আপনারা বলেন যে আমি সূর্য দেখতে পাচ্ছি, আমরা সূর্য দেখতে পাই না। সূর্য হচ্ছেন একজন দেবতা, উনি কোথায়, ওনাকে দেখতে পাও সূর্য দেবতাকে? দেখতে পাই না আমরা সূর্য দেবতাকে। আমরা কি পাই দেখতে, তার কিরণটা আমাদের শরীর পর্যন্ত এসে পৌঁছায়। কীভাবে, ধরুন এখন শীতকাল চলছে, তো শীতে যখন আপনার খুব ঠান্ডা লাগবে তখন আপনি কি করবেন, বাইরে বেরোবেন। আপনি একটা চেয়ার নিয়ে রোদে বসলেন, তখন আপনার গায়ে যে কিরণটা আসছে সূর্যের, সেটা আপনি কি ফিল করছেন, অনুভব করছেন, আহ কি আরাম বলছেন আপনি। তো এই যে তাহলে সূর্য কোথায় আছে, সেই কিরণ আপনার পর্যন্ত এসে আপনার কাছ পর্যন্ত পৌঁছাচ্ছে, এবং আপনি যখন তাকে অনুভব করছেন, যখন আপনার গায়ে স্পর্শ হচ্ছে তার, তখন আপনি কি ফিল করছেন, আহ কি আরাম। তাহলে সূর্যের কিরণ সম্বন্ধে আপনার, এটা হচ্ছে সূর্যের কি বলছি, এটা হচ্ছে সূর্যের কিরণ। সূর্যের কিরণকে কি আপনি সূর্য বলেন? সূর্যের কিরণকে আমরা সূর্য বলি না। ঠিক সেরকম ব্রহ্মলোক, অর্থাৎ বিরজা নদীর উপরে যে ব্রহ্মলোক রয়েছে, আমাদের এই অনিত্য জগৎটা আলোকিত হয় সূর্যের দ্বারা। আর কখনো যখন সূর্য ওই পাশে চলে যাচ্ছে তখন কি হয়েছে, অন্ধকার হয়ে যাচ্ছে, তখন আমাদের বিদ্যুৎ সংযোগের প্রয়োজন হচ্ছে, লাইট চালানোর প্রয়োজন হচ্ছে। তাহলে এই জগৎটা কিছুক্ষণ, এই অনিত্য জগৎটাই কিছুক্ষণ সূর্যের দ্বারা আলোকিত হচ্ছে, আর কিছু টাইম অন্ধকার হয়ে যাচ্ছে। কিন্তু তাহলে নিত্য জগতে কি সূর্য আলো দেয় নাকি? না, নিত্য জগতে সূর্যের কোনো প্রয়োজনীয়তাই নেই। ভগবান শ্রীমদ্ ভগবদ্গীতাতে, ভাগবতমে বলা হচ্ছে, ভগবান নিজের অঙ্গকান্তিতে ওই সমস্ত যে লোকগুলো, নিত্য জগৎটা পুরো আলোকিত হয়ে আছে। অর্থাৎ আমার ওই জগতে সূর্যের অবস্থান কেমন, যেমন আপনারা রাত্রে সেই পুটি পুটি তারাগুলোকে দেখতে পান, একদম তাদের কোনো আলোক নেই। আর কিছু কিছু দেখবেন একটু খুব উজ্জ্বলভাবে, অর্থাৎ উজ্জ্বলভাবে দেখা যাচ্ছে যে কিছু কিছু তারাকে, তো ওই রকম হচ্ছে সূর্যের অবস্থা। সূর্যের ওখানে আলোর কোনো প্রয়োজন, সূর্যের আলোতে আলোকিত হয় না। তো ভগবানের ওই যে গোলকে আছেন উনি, ওই গোলক থেকে ভগবানের অঙ্গকান্তি পুরো চিৎ জগৎটা জুড়ে রয়েছে। চিৎ জগৎটা কোথা থেকে শুরু হচ্ছে আরেকবার বলে দিই। বিরজা নদীর উপরে রয়েছে ব্রহ্মলোক, তার উপরে শিবলোক, তার উপরে বৈকুণ্ঠ লোক, তার উপরে অযোধ্যা, দ্বারকা, মথুরা, গোলক বৃন্দাবন। গোলক বৃন্দাবন থেকে একদম ওই ব্রহ্মলোক পর্যন্ত কি হচ্ছে, পুরো যে আলোকিত হয়ে আছে, এটা ভগবানের নিজের অঙ্গকান্তির দ্বারা আলোকিত হচ্ছে। ওনার অঙ্গর কান্তি, অঙ্গের যে কান্তি হচ্ছে ওই আলো। তাহলে ব্রহ্মলোক। এখন ভগবান, তাহলে সূর্যের কিরণকে যেমন আপনি স্পর্শ হচ্ছে যখন আপনার, তখন আপনি যখন যদি বলেন আমি সূর্যকে পেয়ে গেছি বলেন আপনি, আমি সূর্যের কিরণকে স্পর্শ করতে পারছি। এটা হচ্ছে সূর্যের কিরণ সম্বন্ধে আপনার যে জ্ঞান, এইটা হচ্ছে ওই ব্রহ্ম সম্বন্ধে জানতে পারলে সেই এই ধরনের জ্ঞান হলো আপনার।
ব্রহ্মকে জানা মানেই ভগবানকে জানা হয়ে যায়নি আপনার। যেমন সূর্যের কিরণকে জানা হয়ে গেল মানেই, সূর্যের কিরণের স্পর্শ হয়ে গেল মানে আপনার সূর্যকে যে পেয়ে গেছেন, সূর্যের স্পর্শ না, আপনি সূর্যের কিরণের স্পর্শ পেয়েছেন, সূর্যের স্পর্শ পাননি। সূর্যকে স্পর্শ করতে হলে কি করতে হবে? আপনাকে এবার আরেকটু উপর দিকে যেতে হবে। সূর্যমণ্ডল পাবেন প্রথমে। সূর্য থাকে কোথায়? সূর্য একটা জায়গায় থাকে। যেমন আপনি আপনার ঘরে আছেন, ঠিক সেরকম আপনি যেমন পৃথিবীতে আছেন, পৃথিবী একটা গ্রহ, ঠিক সেরকম সূর্যের একটা মণ্ডল আছে, সেটাকে বলে সূর্যমণ্ডল। যদি আপনি যেতে পারেন তাহলে আপনি তখন দেখলেন, আরে বাপরে বিশাল বড় তো পৃথিবী কি, পৃথিবীর থেকে কত গুণ বড় সূর্য। তাহলে সূর্যের ওইটা হচ্ছে মণ্ডল। ওই যদি সূর্যমণ্ডল সম্বন্ধে কারোর জ্ঞান হয়, ওইখানে গিয়ে, এই দূর থেকে নয়, কাছে গিয়ে যদি সূর্যমণ্ডলকে কেউ দেখে আসতে পারে, তাহলে তার পরমাত্মা সম্বন্ধে যে জ্ঞান হবে, ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবান ইতি শব্দতে, অর্থাৎ পরমাত্মা সম্বন্ধে যার জ্ঞান হয়েছে, এই জ্ঞানটা ওই সূর্যমণ্ডলের মতো। সূর্যমণ্ডলের যে জ্ঞান হচ্ছে, পরমাত্মার জ্ঞান হলে ঠিক সেই, মানে একটা উদাহরণ দিয়ে বোঝানো হচ্ছে জাস্ট। আর এবার যদি তুমি সূর্যকে জানতে চাও, তাহলে কি করতে হবে? সূর্যমণ্ডলের ভেতরে ঢুকতে হবে। অর্থাৎ তুমি বাড়িতে আছো, তোমাকে কেউ দেখতে চাইছে, তোমার সাথে কেউ দেখা করতে চায়, তাহলে কি করতে হবে? তাকে বাড়ির ভেতরে প্রবেশ করতে হবে। এবার কোন রুমে তুমি আছো সেটা দেখতে হবে। অনেক রুম তোমার, 2 তলা 3 তলা না 120 তলা বিল্ডিংয়ে তুমি বাস করছো, এবার কোন রুমটাতে আছো তাকে সেই পর্যন্ত যেতে হবে, তাহলে তোমার দর্শন হবে। তাহলে সূর্যমণ্ডলে ঢুকে গেলেই সূর্যের দর্শন হয়ে যাবে। এবার খুঁজতে হবে সূর্য কোনখানে থাকেন। এবার আপনি সূর্যের কাছে গেলেন, সূর্যকে যখন দর্শন করবেন তখন আপনার সূর্য দেবতা সম্বন্ধে জ্ঞান হবে। ঠিক সেই রকম গোলকধামে প্রবেশ করে ভগবানের যখন কাছে গিয়ে ভগবানকে দর্শন, এই হচ্ছে ভগবান সম্বন্ধে পূর্ণ জ্ঞান হবে তখন তার। আচ্ছা, এই নিয়ে তাহলে ভগবান। তাহলে ব্রহ্মলোকে যখন কেউ পৌঁছে যায় তখন তার কি ফিলিংস হয়? না, মুক্ত হয়ে গিয়েছে তো আত্মা, তখন ওই আত্মা কি ফিল করে না, ওই যে সূর্যের কিরণটা যেমন টাচ হয়ে গেলে আপনি কি ফিল করেন, আহ কি আরাম। ঠিক সেরকম ব্রহ্ম যখন ওই যে ব্রহ্মলোকে পৌঁছে গিয়েছে, তখন তার কি ফিল হয়? অহং ব্রহ্মস্মি, আমি ব্রহ্ম হলাম। আপনি যেমন বলছেন আহ কি আরাম, ঠিক সেরকম ওই আত্মার, মুক্ত আত্মার ফিল হয় আমি ব্রহ্ম হলাম। তাহলে এবার যদি বলে যে আমি ব্রহ্ম, আমি ভগবান হয়ে গেলাম, আমি ব্রহ্ম আমি ভগবান, যেটা বলে আমাদের যে আমি ব্রহ্মস্বরূপ হয়ে গিয়েছি মানে আমিই তো ভগবান। এবার মনে হচ্ছে আমি ভগবান, উনি কোথায় আছেন? আমি সূর্যের কিরণের স্পর্শ পেয়ে গেলে আমি বলতে পারবো আমি সূর্য হয়ে গেলাম, আমি সূর্য হয়ে গেলাম, আমি সূর্য হয়ে গেলাম। আপনি তো সূর্যের কিরণের জাস্ট স্পর্শ পেয়েছেন, কিন্তু আপনি যেহেতু মুক্ত হয়ে গিয়েছেন, তাই আপনার এই ফিল হচ্ছে কি আমি ব্রহ্ম হলাম, কিন্তু আপনি ভগবান হয়ে যাননি। তো এই ব্রহ্ম কীরকম ব্রহ্ম, এই উপলব্ধি হবে কখন? এই উপলব্ধি কখন হবে অহং ব্রহ্মস্মি? না, যখন একজন নিজের প্রকৃত স্বরূপকে উপলব্ধি করতে পারে, তখন সর্বত্র আত্মদর্শন হবে তার। ভেদ জ্ঞান আর নেই। কেন ভেদ জ্ঞান নেই? ওই যে বললাম, আপনি যদি 70% পান আর আপনার বন্ধুও যদি 70%ই পায়, তাহলে আপনার কি মনে হবে? আপনার মনে হবে যে আমি উঁচু ও নিচু, সমান সমান, দুজনেই সমান। ঠিক সেরকম ওখানে যখন কেউ মুক্ত আত্মা ওই ব্রহ্মলোকে পৌঁছাতে পারবে, তখন কি হবে না, সে ফিল করে অহং ব্রহ্মস্মি। ওর মতো আরও অনেক অনেক পৌঁছাতে পারছে ওইখানে। তাহলে ও দেখছে সকলেই তো এখানে সমান, আমি যেমন অবস্থায় আছি, আমি যেমন ব্রহ্মস্বরূপ, ও সেরকম ব্রহ্মস্বরূপ, সর্বত্র এক দর্শন করতে পারবে সে। তো এই অবস্থান যখন কারোর হয়, সেটা যে কারোর হতে পারে, দেবতা হোক, মানুষ হোক, ব্রহ্মা হোক, বা ঋষি দেবতারা, ঋষি মুনিরা হোক, যে কারোর, যে কেউ একে জানতে পারেছেন, মানে যে কেউ এই আত্মতত্ত্বকে জানতে জ্ঞান হয়ে গিয়েছে, আত্মস্বরূপকে উপলব্ধি করতে পেরেছেন, তো তিনি ব্রহ্মস্বরূপ, মুক্ত হয়ে যাবেন এবং ব্রহ্মস্বরূপ হয়ে যাবেন। এরপরে যদি আরও উপরে আমরা পৌঁছাতে পারি, তো এই যে ব্রহ্মের কথা চলছে, অহং ব্রহ্মস্মি, এই ব্রহ্ম কীরূপ ব্রহ্ম? হ্যাঁ, যখন আপনি ব্রহ্মস্বরূপ হয়ে গেলেন তখন আর কোনো লাভ ক্ষতির ব্যাপার নেই। অর্থাৎ তিনি আর কাউকে কোনো ক্ষতি করতে পারবেন না, ক্ষতি করতে চাইবেনও না। কেন?
ক্ষতি কখন আমরা করতে চাই? ক্ষতিটা, লাভ ক্ষতি এগুলো সব অনিত্য জগতে আছে। অনিত্য জগতে আমরা ক্ষতি কেন করতে চাই, লাভ কেন দেখি না? আমরা আমার থেকে ও এগিয়ে গিয়েছে, তখন আমার তার প্রতি ঈর্ষাবশত তার আমি ক্ষতি করতে চাই। লাভ ও লাভ, আমার এই লাভ দেখতে চাই যে আমার এখানে কি লাভ হচ্ছে। যে ব্যবসার ক্ষেত্রে কি হয়, আগে লাভ দেখে যে আমার এখানে কত কি লাভ হবে, তাহলে আমি এই ব্যবসাটা করব। অর্থাৎ আমাদের এখানে সবসময় একজনের দুজনের মধ্যে, সবার মধ্যে কি প্রতিযোগিতা চলছে। অর্থাৎ কি একজন আরেকজনের থেকে সবসময় এগোনোর চেষ্টা করছে। কেন? কারণ সমানতা নেই বলে। ও দেখতে পাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি সমানতা নেই। ও ফার্স্ট হয়েছে, ও পুরো একটা কি বলবো, কোম্পানির ম্যানেজার, কোম্পানির সিইও, এই যেগুলো দেখতে দেখতে ও হচ্ছে WBCS অফিসার। এগুলো দেখি যখন আমরা, তখন আমি আমার নিজের জায়গাটাকে দেখি আর তার জায়গাটাকে দেখি তো ও তো অনেক উচ্চ জায়গায় অবস্থান করছে আর আমি কতটা নিচে আছি। এই যে উচ্চ নিচে এগুলো কোথায়? এগুলো শুধু অনিত্য জগতে। অনিত্য জগৎ মানে ভূ স্বর্গ মহাজন তপসত্য আর অতল বিতল সুতল তলাতল মহাতল রসাতল পাতাল, এইগুলোর মধ্যেই শুধু এই উচ্চ নিচের বিচার। তাই কি হচ্ছে, ভেদ জ্ঞান রয়েছে। কিন্তু উপরে বিরজা নদী ক্রস করলে আর ভেদ জ্ঞান নেই, কারণ ওখানে দেখছে আমি যেমন আত্মস্বরূপ, আমি যেমন ব্রহ্মস্বরূপ হয়ে গিয়েছি, তেমন এখানে সবাই ব্রহ্মস্বরূপে অবস্থান করছে। তাহলে যখন আমরা দেখি এখানে কেউ সমান সমান, তখন দেখবে আমাদের আর কোনো কষ্ট হয় না। হয় কষ্ট? কী করে হবে কষ্ট? সমান হয়ে গেলে আর কষ্ট হয় না, কিন্তু যখন আমার থেকে কেউ এগিয়ে গিয়েছে তখন আমার কষ্ট হবে। তো এই যে ব্রহ্মের কথা চলছে, ইনি কীরূপ ব্রহ্ম এইটা জানতে হবে। ইনি হচ্ছেন কার্য ব্রহ্ম। অর্থাৎ যে আত্মা মুক্ত হয়ে ব্রহ্মলোকে পৌঁছাতে পেরেছে তিনি কার্য ব্রহ্ম। মানে ভগবান শ্রীকৃষ্ণ তাহলে কি? উনি হচ্ছেন পরম ব্রহ্ম। পরম ব্রহ্ম, পরমেশ্বর, ভগবান স্বয়ং। আর তার অংশ আমরা হচ্ছে জীব, আমরা জীবাত্মা, তার অংশ। তো আমরা হচ্ছে কি? আমরা হলাম কার্য ব্রহ্ম। আমরাও ব্রহ্ম, তিনিও ব্রহ্ম। এইখানটাতে ভুল করে ফেলি আমরা, যে আমি যখন ব্রহ্মস্বরূপ তখন আমি মনে করি আমি হলাম ভগবান হয়ে গিয়েছি। আরে কেন মনে করি? কারণ তিনি কি, তার স্বরূপটা কীরকম? তিনিও সচ্চিদানন্দ স্বরূপ আর আমিও সচ্চিদানন্দ স্বরূপ। আত্মাও সচ্চিদানন্দ স্বরূপ, ভগবানও সচ্চিদানন্দ স্বরূপ। তাহলে তো একই। তাহলে উনিও ভগবান, আমিও ভগবান? না, উনি কারণ ব্রহ্ম, উনি পরম কারণ, আর তুমি তার থেকে, তাই তুমি কার্য ব্রহ্ম। তো তাই কি বলছেন না, পার্থক্যটা কি? পার্থক্যটা এইটুকুই, তিনি কারণ ব্রহ্ম, আমরা কার্য ব্রহ্ম। যেমনভাবে এই পৃথিবীতে কেন অনিত্য জগতের কথা ধরুন মাটি থেকে ঘট তৈরি হয়, তাহলে ঘটটা কি? যার থেকে তৈরি হচ্ছে সে হয় কারণ, আর যে তৈরি হয় সে হয় কার্য। এখানে কিন্তু এই দুটোরই কি হচ্ছে, এই অনিত্য জগতে যা আছে সব বিনাশ হয়ে যাবে, অর্থাৎ কার্যটারও কারণটারও। কার্যটা কারণে মিশে যাবে। কার্যটা কি? ঘট। ঘট হচ্ছে কি কার্য, কারণ ঘটটা মাটি থেকে তৈরি হয়েছে, আর কারণ হচ্ছে মাটিটা। তাহলে ঘটটা কোথায় মিশে যাবে, কার্যটা কোথায় মিশে যাবে? কারণে মিশে যাবে। মানে মাটির থেকে যে ঘটটা তৈরি হয়েছে, কলসিটা তৈরি হচ্ছে, সেটা যদি ভেঙে যায় কি হবে? আবার মাটিতে পরিণত হয়ে যাবে। তাহলে মাটিতে কারণেই মিশে গেল কার্যটা। এই কারণটা আবার যখন ধ্বংস হয়ে যাবে তখন কোথায় মিশবে? পরম কারণে, ভগবান। তাহলে উনি হচ্ছেন কারণ ব্রহ্ম। তাই এখানে এরকম যে অনিত্য, কার্যকারণ দুটোই অনিত্য, এখানে কিন্তু এরকম নয়, কারণ তিনি দুজনেই হচ্ছে সচ্চিদানন্দ। আত্মাও সচ্চিদানন্দ আর তিনিও সচ্চিদানন্দ, কিন্তু একটু পার্থক্য। আমরা তার থেকে, এটা সবসময় মাথায় রাখতে হবে, তিনি তার থেকে আমরা। তাই কি তিনিও সচ্চিদানন্দ, তিনি কারণ ব্রহ্ম, আর আমরা হলাম সচ্চিদানন্দ স্বরূপ কার্য ব্রহ্ম। কীরকম? সমুদ্র আর সমুদ্রের একটা ফোঁটা ধরুন। সমুদ্রকে দেখেছেন তো কোনো দিনও? টিভিতেও দেখেছেন সকলে। সমুদ্রের একুল ওকুল কিছু খুঁজে পাওয়া যায় না। তো ভগবান হচ্ছেন সমুদ্র, কারণ ব্রহ্ম, আর তুমি হচ্ছে তার মধ্যেই আছো, কিন্তু তুমি হচ্ছে কি? জল। এক ফোঁটা ওই সমুদ্রেরই এক ফোঁটা জল, এরকম তুলবেন আঙুলে করে আর এক ফোঁটা ফেলবেন হাতে, দেখবেন ওইটি হচ্ছেন আপনি। তাই আমরা গুণগত, গুণের দিক দিয়ে আমি সচ্চিদানন্দ স্বরূপ, তিনিও সচ্চিদানন্দ স্বরূপ, কিন্তু পরিমাণের দিক দিয়ে তিনি বিশাল আর আমি কণ। আমি কণ, তিনি ঘন। এই জন্য তিনি কারণ, আমি কার্য, কিন্তু আমরা দুজনেই নিত্য, সৎ চিৎ আনন্দ স্বরূপ।
তো কেন আমরা সবাই দেখতে পাচ্ছি এই জড়জগতে কারণ থেকে কার্য, কিন্তু এই অনিত্য জগতে বিনাশ হয়ে যায় আর ওই নিত্য জগতে বিনাশ নেই। অর্থাৎ আত্মার তো বিনাশ হয় না, আমরা পড়েছি গীতাতে আত্মার বিনাশ নেই, আমরা সবসময় আছি, তিনিও সবসময় আছেন। তাই কিন্তু পার্থক্যটা একটু পার্থক্য, কারণ ব্রহ্ম কার্য ব্রহ্ম। তো জীবেরা ভগবানের অংশ, ভগবান বলছেন না আমি অহং সর্ব বীজ প্রদহ পিতা, অহং বীজ প্রদহ পিতা, আমি হচ্ছি সকলের বীজ প্রদানকারী পিতা। আমি শুধু পিতা নই, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন আমি শুধু পিতা নয়, আমি সকলের মাতা ধাতা পিতামহ সব, আমি সকলের মাতা ধাতা পিতামহ সব, অহং সর্বস্ব জগত মাতা ধাতা পিতামহ। আমি সকলের পিতাও শুধু শুধু নই, মাতাও ধাতাও আর পিতামহ। তাহলে কি বলছেন না, তাই আমরা হচ্ছি তার অংশ, অহং বীজ প্রদহ পিতা। কিন্তু তিনি কিরূপ ব্রহ্ম, তিনি কারণ আমরা কার্য, তিনিও নিত্য আমরাও নিত্য, কিন্তু আমরা তার অংশ, শুধু এইটুকু মাথায় রাখতে হবে। তো আমি এই যে ব্রহ্ম হলাম, এই যে ফিলিংস হচ্ছে আমার অনুভূতি, যখন আত্মা মুক্ত হয়ে ব্রহ্মলোকে পৌঁছাতে পারছে, তাহলে যার যাকে লাভ করার ইচ্ছে থাকে, কারোর কেউ ব্রহ্মকেই সর্বোচ্চ বলে মনে করে যে এই যে ব্রহ্মজ্ঞান আমার, কারণ আপনার যদি ব্রহ্মজ্ঞানটা লাভ করলেই আমার মানে ওটাই আমার লক্ষ্য, আর আমি আমার সর্বোচ্চ জ্ঞান মানে আমি যা আজ পর্যন্ত যা জেনেছি সেখানে ব্রহ্মকেই আমি সর্বোচ্চ হিসেবে জানতে পেরেছি, ও ভগবান বলে কিছু হয় না। যেরকম ধরুন আপনি এই জড়জগতের কথা ভাবুন, আপনার ধরুন হাই স্কুলের টিচার হওয়াই লক্ষ্য আপনার, তাহলে যদি হাই স্কুলের টিচার হওয়া আপনার লক্ষ্য থাকে, তো আপনি যখন হাই স্কুলের টিচার হয়ে যাবেন তার উপরে আর আপনার উঠতে ইচ্ছে করবে না, তখন আপনি জানতে পারবেন যে এর উপরে কি আছে, জানার চেষ্টা করবেন, কেন আপনি তো টিচার হয়ে গেছেন। তখন আপনি জানবেন যে ও আচ্ছা সিএসসি একটা পরীক্ষা আছে, WBCS পরীক্ষা আছে, এইগুলো দিয়ে আরও হায়ার পদে নিয়োগ হওয়া যাবে। কিন্তু আপনার লক্ষ্যটা কী ছিল না, আপনার লক্ষ্যটা হচ্ছে যে হাই স্কুল। তাই হাই স্কুলে যখন আপনি টিচার হয়ে গেলেন তখন আর আপনি শত চেষ্টা করবেন, দেখবেন আর আপনার ইচ্ছে হচ্ছে না উপরের দিকে, কারণ আপনার ওইটাই তো লক্ষ্য ছিল। আর লক্ষ্যকে যেই প্রাপ্তি হয়ে গেছে সেই তখন আপনার একটা শান্তি অনুভব করবে না, ঠিক আছে, ঠিক সেরকম। তার মানে এই নয় যে ওইটাই হচ্ছে সর্বোচ্চ, তার ঊর্ধ্বেও আরও কিছু আছে, কিন্তু আপনার ফিলিংস হবে আর আপনি চেষ্টা করবেন, দেখবেন আরও তো ইচ্ছে হচ্ছে না, কারণ লক্ষ্য আপনার পেয়ে গেছেন না। লক্ষ্যটা যদি আপনার বড় থাকতো, যদি আপনার কলেজ সার্ভিস অর্থাৎ কলেজে প্রফেসর হওয়ার ইচ্ছে থাকতো, তাহলে কি হতো না, তখন আপনি হাই স্কুলে হয়তো পেয়ে গিয়েছেন, কিন্তু তারপরেও আপনার ইচ্ছেটা থাকতো, কেননা লক্ষ্যটা এখনও আপনার লক্ষ্য আপনি এখনও পৌঁছাতে পারেননি, তাই আপনার ইচ্ছেটা থাকতো। অর্থাৎ হাই স্কুলে পাওয়ার পরেও আপনি খুব পড়াশুনো করতেন কলেজে পাওয়ার জন্য, কারণ আপনার এখনও লক্ষ্য প্রাপ্তি হয়নি। আর হাই স্কুলটাই যখন লক্ষ্য ছিল তখন আপনি শান্ত হয়ে যাবেন ওটা পাওয়ার পরেই, আর আপনার সেরকম চেষ্টা থাকবে না, যদিও আপনি জানেন এর উপরে আরও কিছু আছে। ঠিক সেরকম যারা ব্রহ্মকেই সর্বোচ্চ বলে মনে করেন তারা ওই ব্রহ্মলোকে যান, অর্থাৎ অহং ব্রহ্মাস্মি, আমি ব্রহ্মস্বরূপ হলাম, এই ফিলিংসটা তার হয়। তার মানে এই নয় ওটাই হচ্ছে সর্বোচ্চ। সূর্যের কিরণটা আপনার স্পর্শ হয়ে গিয়েছে মানে সূর্যকে আপনি পেয়ে গিয়েছেন এমন নয়, সূর্য কোথায় আছে, বহু দূরে আছে, তাকে দর্শন করতে হলে তার ধামে যেতে হবে, তবে তাকে আপনি দর্শন করতে পারবেন। তো আমি এই যে ব্রহ্ম হলাম, তাহলে আপনার লক্ষ্য যতটা ততটাই আপনি পৌঁছাবেন। আপনার যার ব্রহ্ম উপাসনা করার ইচ্ছে আছে, যারা ওঙ্কারের উপাসনা করে ও তপস্যা করছেন, তারা ব্রহ্মলোকে যাবেন। তো তখন এই ফিল হবে অহং ব্রহ্মস্মি, আমি ব্রহ্ম হলাম। এই অনুভূতি হবে কখন না, যখন আপনি সর্বত্র আত্মা দর্শন করতে পারবেন, সর্বত্র আত্মা মানে আর আপনি ফিল করছেন আমার বাবা মা পতি পত্নী সমাজ, আর আপনার কোনো এইসব ফিল হবে না। ওইসব ফিল হয়ে গেলেই তো আপনার আবার ভেদ চলে আসবে, উপর নিচ হয়ে যাবে, আর কেউ আগে আছে কেউ পিছিয়ে আছে, কিন্তু ওখানে ওই রকম কোনো ভেদ জ্ঞান নেই, সবাই সমান। তো সর্বত্র আত্মদর্শন যখন হয়, আমিও আত্মা যদি হই আপনিও যদি আত্মা হন, তাহলে পার্থক্যই তো নেই আমার আর আপনার মধ্যে, তাহলে কিসের ভেদ? তাহলে আর কোনো যখন পার্থক্য থাকবে না, তখন আর এই যে লাভ ক্ষতি, ওকে আমি মার্ডার করে দেব, ওকে খুন করে দেব, ওর ক্ষতি করার চেষ্টা করব, কী জন্য করব আর? কারণ আমি তো সমান, ও আর আমি সমান। তো এই সমানতা কখন উপলব্ধি হয় না, যখন এই আত্মজ্ঞান হয়ে যায়, আমিও আত্মা ও আত্মা, সকলেই তো আত্মা।
তাহলে জড়জগৎ থেকে তার এখন মুক্তি হয়ে গিয়েছে। এবারে আত্মা যখন বিরজা নদীকে ক্রস করে ব্রহ্মলোকে প্রবেশ করলেই ওর অনুভব হবে অহং ব্রহ্মাস্মি। যেমন আপনার সূর্যের কিরণ যখন স্পর্শ করছেন, আহ কি আরাম বলছেন তো আপনি, ঠিক সেরকম ও এরকম বলছে তখন অহং ব্রহ্মাস্মি, আমি ব্রহ্ম হলাম, ব্রহ্মস্বরূপ হয়ে গিয়েছে ও। তো এবার যদি বৈকুণ্ঠে, তার একটু উপরে যেতে পারে, বৈকুণ্ঠে ওখানে কেমনভাবে থাকে, সবাই চতুর্ভুজ রূপে থাকে ওখানে আত্মাগুলো সবাই চতুর্ভুজ রূপে থাকে। এবার বৈকুণ্ঠে কে থাকেন? বৈকুণ্ঠপতি নারায়ণ থাকেন, উনি হচ্ছেন ওখানের মালিক। তাহলে এবার যদি বলে আমিও চতুর্ভুজ হয়ে গেছি, আমিও তো ভগবান, না, ওখানে নারায়ণই হচ্ছেন মালিক ওখানকার, বৈকুণ্ঠপতি নারায়ণ। তাহলে উনিও চতুর্ভুজ আর আপনি গিয়েছেন, আপনিও চতুর্ভুজ। তাহলে এবার বলবেন আমিও ভগবান, না, আমি ওই যে আপনি কার্য ব্রহ্ম। তো এখানে কীরকম না, এখানে সেব্য সেবক আছে। তো যে প্রসঙ্গে আছে সেই প্রসঙ্গে বলি। তাহলে যিনি মুক্ত আত্মা তিনি চিৎ জগতে আছেন। তিনি কোথায় আছেন? চিৎ জগতে আছেন। তো আর যদি তিনি এবার ব্রহ্মলোকে থাকেন সেই মুক্ত আত্মা, তাহলে এতদিন তিনি এই যে এখানে যখন থাকতেন তখন দেবদেবীদের সেবা করতেন কেন? দেবদেবীরা কোথায় আছেন? স্বর্গে। কোথায়? কোন? অনিত্য জগতের 3 নম্বরটাতে আছেন, উপরের দিকের। অর্থাৎ ভূলোকে আমরা আছি, পৃথিবীর উপরে ভূবলোক আছে, তার উপরে স্বর্গলোক আছে, আর এটা অনিত্য জগতে আছে। তাহলে যখন আপনি এইখানে থাকতেন অনিত্য জগতে, তখন কি করতেন? দেবদেবীদেরকে সেবা করতেন কেন? কারণ আপনি মনে করতেন যে আমি হচ্ছি উপাসক আর তিনি হচ্ছেন আমার উপাস্য। এই উপাস্য উপাসক ভেদ ছিল এখানে। চিৎ জগতে এই উপাস্য উপাসক ভেদ নেই। উপাস্য উপাসক মানে কি? উপাসক মানে যে উপাসনা করছে সে হচ্ছে উপাসক, আর যাকে উপাসনা করছেন তিনি হচ্ছেন উপাস্য। আপনি তাকে কেন উপাসনা করছেন? কারণ আপনার কিছু একটা চাওয়ার আছে। আর তিনি আপনার উপাসনা কেন নিচ্ছেন? কারণ তাকে আপনাকে রাখতে হবে, তার ভক্ত প্রয়োজন। তাই যখন এই যে উপাস্য উপাসক ভেদ কোথায় থাকবে না, এই ভেদটা রয়েছে অনিত্য জগতে। এরপরে যখন আপনার এই যে আপনি এখন তাহলে আর সেবা করছেন না কেন? আপনার আর এখন সেবা নেই, অর্থাৎ আপনি কেন সেবা নেই এখন আর? ব্রহ্মলোকে চলে গিয়েছেন আপনি, অহং ব্রহ্মস্মি ফিলিং হচ্ছে আপনার। তাহলে আপনি কোথায় আছেন এবার ভাবুন? ব্রহ্মলোকে আছেন, মানে চিৎ জগতের বিরজা নদীর উপরেরটাতে। আর বিরজা নদীর নিচের দিকে আছে স্থির স্বর্গ, অনিত্য জগতে স্বর্গ আছে। আপনি তার থেকে ঊর্ধ্বে অবস্থান করছেন, দেবদেবীদের থেকেও আপনি ঊর্ধ্বে অবস্থান করছেন। আর ওখানে তো ভেদ নেই, ভেদ জ্ঞান নেই, সবাই তো সমান। আপনার আর কোনো উপাস্য উপাসক, অর্থাৎ আপনাকে ওইখানে থেকে এবার দেবদেবীদেরকে উপাসনা করতে হবে, এটা যদি মনে করে কেউ, এটা মূর্খতা। আপনার আর কোনো দায়ী দায়িত্ব নেই, সম্পূর্ণভাবে আপনি মুক্ত হয়ে গিয়েছেন। তাহলে উপাস্য উপাসক ভেদটা কেন থাকে না? আমাদের এই অনিত্য জগতে যেহেতু আমরা থাকি, সত্য-রজ-তম গুণের বন্ধনে থাকি, তাই এই ভেদ জ্ঞানটা থাকে। তখন আমি মনে করি, এবং আমি যে দেবদেবীদেরকে সেবা করি এটা আমার কিছু চাওয়ার থাকে তার থেকে, ঠিক সেরকম তাদেরও তোমাকে ধরে রাখতে হবে। তাই তিনি তোমার কি করছেন না, তিনি হচ্ছেন কি উপাস্য। এরপরে যখন কেউ ধরে ফেলে মানে এই যে আপনি আর সেবা করছেন না, কেন করছেন না? কারণ আপনি মুক্ত হয়ে গিয়েছেন। আর আপনি ধরে ফেলেছেন যে আমি তো আত্মা, আপনার আত্মজ্ঞান হয়ে গিয়েছে। যার আত্মজ্ঞান হয়ে যাবে সে আর দেবদেবীদেরকে সেবা করবে না। ভগবান এখানে বলবেন শ্রীমদ্ ভগবদ্ গীতাতে, কারা দেবদেবীদের সেবা করে? অল্প বুদ্ধি মনুষ্যরা দেবদেবীদেরকে সেবা করে। এখানে উপাস্য উপাসক ভেদ আছে, ওখানে নেই। ভগবান বা আপনি যখন ব্রহ্মলোকে যাবেন ওখানে দেখবেন সবাই সমান। আর যখন আরেকটু উপরে যাবেন তখন বলবেন কেন নেই? ওখানেও তো ভক্তরা কি চান না, ভক্তরা 5 ধরনের মুক্তি আছে, মুক্তি 5 প্রকারের: সালোক্য, সামীপ্য, সারূপ্য, সাযুজ্য আর সার্ষ্টি। সালোক্য মানে হচ্ছে ভগবানের লোকে বাস করা, মানে আপনি ভগবানের লোকে বাস করার সুযোগ পাবেন। সামীপ্য মানে হচ্ছে ভগবানের সান্নিধ্যে বাস করা, ভগবানের কাছাকাছি থাকার সুযোগ পাবেন। সাযুজ্য মানে হচ্ছে ভগবানের সাথে এক হয়ে যাওয়া, মানে ভগবানের সাথে মিশে যাবেন। আর সারূপ্য মানে ভগবানের মতো রূপ প্রাপ্ত হওয়া। আর সার্ষ্টি মানে ভগবানের সমান ঐশ্বর্য প্রাপ্ত হওয়া। এই 5 প্রকারের মুক্তি আছে। ভক্তরা কিন্তু মুক্তি চান না। তা ভক্তরা কি চান?
সেবা করব ভগবানকে। ওনারা মুক্তি চান না। আমরা যারা মুক্তি প্রার্থনা করেন যে আমি মুক্ত হব, তাহলে কি ওই ব্রহ্মলোকে যাবে, তারা ব্রহ্মলোকে যাবে। আর সেব্য সেবক ভাব আছে ওখানে, কিন্তু উপাস্য উপাসক ভেদ নেই। এই দুটোর মধ্যে পার্থক্য বুঝতে হবে। এখানে যেমন কি আপনি একটা কিছু চান দেবদেবীর কাছ থেকে, তাই আপনি সেবা করছেন, ঠিক সেরকম দেবদেবীরও আপনাকে ধরে রাখতে হবে। দেবদেবীরও আপনাকে ধরে রাখতে চাই, কারণ দেবদেবীদের কাছ থেকে যদি আপনি চলে যান তো ওনাদের মন খারাপ হয়ে যাবে। কেন কেন মন খারাপ হয়ে যাবে না, যখন দেবদেবীরা কি রয়েছেন না, যেরকম ধরুন আপনার যদি বাড়িতে পোষা কুকুর থাকে, সেই কুকুরটা কি করছে, আপনাকে দিনরাত সেবা করছে, আপনি আপনার কাছাকাছি ঘুরছে, আপনি যা বলছেন তাই করে দিচ্ছে। কুকুরটা এবার চলে গেল আপনার বাড়ি থেকে, কুকুরটা বাড়ি থেকে চলে গেল বা কুকুরটাকে কেউ চুরি করে নিয়েছে, আপনার কি হবে, মন খারাপ হয়ে যাবে, খুব কষ্ট পাবেন, আপনি খুব কষ্ট পাবেন। কারণ ও আপনার সেবা করতো আর আপনি যা বলতেন তাই করতো। আপনার বাড়ির যে কেউ যদি চলে যায় তাহলে কি হবে, আপনার কষ্ট হবে, আপনার খুব কষ্ট হবে, আপনাকে ছেড়ে চলে গিয়েছে। ঠিক সেরকম, কারণ কেন না, ও তোমাকে খুব সেবা করত, ও তোমাকে প্রভু বলে মনে করত। যে জীবটাকে তুমি ভালোবাসতে, কুকুরটাকে, ও কুকুরটা তোমাকে প্রভু বলে, মালিককেও সেবা করত। এখন ও চলে গেছে, তাহলে ও কি করছে না, তুমি দুঃখ পাচ্ছ। ঠিক সেরকম এই যে দেবদেবীদের যারা ভক্ত, যারা যখন কারোর এই জ্ঞান হয়ে গেছে যে অহং ব্রহ্মাস্মি, আমি হলাম ব্রহ্ম, এই জ্ঞান যখন হয়ে যাবে, অর্থাৎ আত্মজ্ঞান হয়ে গিয়েছে যার, তখন ওর তো ফিল হয়ে গেছে যে অহং ব্রহ্মাস্মি, তার মানে ও চলে গেছে এখন ব্রহ্মলোকে, আর তার নিচে রয়েছে স্বর্গলোকে দেবদেবীরা রয়েছেন। তো যখন কারোর জ্ঞান হয়ে যায় তখন সে আর দেবদেবীদেরকে পুজো করতে চায় না। কেন, ও তো বুঝতে পেরে গিয়েছে যে দেবদেবীরা অনিত্য, আর আমাকে যেতে হবে নিত্যলোকে, মুক্ত হতে হবে, যার মুক্তির প্রার্থনা আছে, যার মুক্তি চায়, তো ও ব্রহ্মলোকে চলে যায়। তাই কি হন, দেবদেবীদেরকে তাহলে ছেড়ে চলে যাচ্ছেন। তাহলে দেবদেবীদেরকে ভক্ত ছিলেন এতদিন উনি দেবদেবীর, তাহলে উনার কি হলো না, ওনার ভক্তগুলো কী হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে, তো দেবদেবীদেরও কষ্ট হয়। কিন্তু দেবদেবীদের কষ্ট আর আমাদেরকে যখন কেউ ছেড়ে চলে যায় তখন আমাদের কষ্ট একটু ভিন্ন। দেবদেবীরা তো তুমি যেরকম কী করছো, কাঁদছো, দেবদেবীরা এরকম কান্নাকাটি করে না, কিন্তু একটু কষ্ট হয়, ভক্ত তো ছেড়ে চলে যাচ্ছে, কিন্তু উনি বুঝতে পারেন যে উনি আমার থেকে, উনার জ্ঞান হয়ে গেছে, আত্মজ্ঞান, ও ভগবানের কাছে যেতে চাইছে, ঠিক আছে যাক, কিন্তু একটু কষ্ট হয়। এবারে ধরো যদি এরকম যদি প্রত্যেকটা জীব চলে যেতে থাকে, আত্মজ্ঞান হয়ে গেলে চলে যেতে থাকে, তাহলে দেবদেবীদের আর ভক্ত থাকবে না। তাই ওনারাও চান না যে আমাদের কাছ থেকে ভক্তগুলো চলে যাক। তো কষ্ট উপস্থিত হয়, বৃহদারণ্যক উপনিষদ থেকে বলছি আমি। তো বলছেন যে দেবদেবীদের কষ্ট হয়, আত্মজ্ঞান যদি হয়ে যায় তখন তো আর সে থাকবে না, তখন আর থাকবে না, তখন আত্মা যেতে চাইবে উপরের দিকে। তাই বলছেন, ভগবান বলছেন এবার উপরে ভক্ত আর ভগবানের এই যে সেবা, ওখানে যে ভক্তরা যে সেবা করতে চান, তাহলে ওখানেও কি ওইরকম উপাস্য উপাসক ভেদ আছে না? ভক্তরা মুক্তি চান না প্রথমত, তাহলে ওর ব্রহ্মলোকেও যেতে চায় না, ওটা ওর পছন্দ নয়। মানে ও কাকে জানতে চাই, ভগবান বলছেন ভাগবতমে কি না, ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবান ইতি শব্দেতে, ও ব্রহ্ম সম্বন্ধে যখন জ্ঞান হলো, ওর সূর্যের কিরণ সম্বন্ধে যে জ্ঞান, এই জ্ঞানে ওর সন্তুষ্টি হয় না। ও কোথায় যেতে চায়, ও ভগবানের কাছে গিয়ে ভগবানকে জানতে চায়, ভগবানকে আচ্ছা দেখতে চায়, সামনাসামনি সেবা করতে চায় থেকে। তাহলে সামনাসামনি যদি সেবা করতে চাও, যদি এখন সূর্যকে ধরো, তাহলে সূর্যকে যদি তুমি সেবা করতে চাও, তাহলে সূর্যমণ্ডলে প্রবেশ করে সূর্যের কাছে যেতে হবে, কোথায় আছে দেখতে হবে। এবার সূর্যমণ্ডল সম্বন্ধে যদি তোমার জ্ঞান হয়, তখন তোমার কি পরমাত্মা সম্বন্ধে যে জ্ঞান, এটা হচ্ছে সূর্যমণ্ডল সম্বন্ধে যে জ্ঞান হবে, সূর্যমণ্ডলে গেলে সেটি হচ্ছে পরমাত্মা সম্বন্ধে জ্ঞান, সেটাও চান না ভক্তরা। অর্থাৎ এই উপরে উপরে আরও যে মানে ব্রহ্মলোকের উপরে যে আছে বৈকুণ্ঠ লোক, শিবলোক, অযোধ্যা, দ্বারকা, এইগুলোও চান না ভক্ত, এগুলো তোর পছন্দ নয়। অর্থাৎ সূর্যমণ্ডলকেও ওর পছন্দ নেই। ওর কাকে পছন্দ, সূর্যমণ্ডলের ভেতরে কোথায় সূর্য আছে সেইখানে আমি যাব, দেখা করব সূর্য দেবতার সঙ্গে। তো ভক্ত এইটা চান, তো ভক্ত ভগবানের কাছে পৌঁছাতে চান। তাহলে ভক্ত যান কোথায়, গোলোকে যেতে চান, গোলোকে গিয়ে সেবা করতে চান। দেখুন এখানে সেব্য সেবক ভাব আছে, উপাস্য উপাসক নয়। উপাস্য উপাসকে কী ছিল, একটা চাওয়া চাওয়ির ব্যাপার ছিল, ওনারও তোমাকে ধরে রাখতে হবে আর তোমারও কিছু একটা চাওয়ার আছে,
ভেদ আছে, ভেদ জ্ঞান আছে এখানে। তুমি যদি না পাও তাহলে তুমি সেবা করবে না। আমরা কেউ, বৃহদারণ্যক উপনিষদ বলছে যে আমরা এই যে দেবদেবীদেরকে সেবা করি সেটা দেবদেবীদের ভালো হবে, দেবদেবীদের খুশির জন্য সেবা করি না। দেবদেবীদেরকে সেবা করি কেন? কারণ আমার কিছু একটা প্রাপ্তি হবে তার থেকে, তাই আমি দেবদেবীদেরকে সেবা করি। উল্টো পক্ষে দেবদেবীরাও আমাকে কেন দিচ্ছে? কারণ তুমি ভক্ত থাকবে তার। তুমি বলবে আমি মা কালীর ভক্ত, আমি মা দুর্গার ভক্ত, আমি বাবা শিবের ভক্ত, আমি মা সরস্বতীর ভক্ত। এই যে বলছো, ওতে ওনার খুব খুশি হয়, ওনারা খুশি হন যে আমার ভক্ত। তো অর্থাৎ ও এই জন্য দুজনের মধ্যে অ্যাটাচমেন্ট আছে। কিন্তু ভগবানের এবং ভক্তের মধ্যে এরকম কিন্তু ব্যাপার নেই। অর্থাৎ ভগবান তো জানে এখানে সেব্য সেবক ভাব আছে। ভগবান কিন্তু কোনো কিছুর জন্য, অর্থাৎ এখানে দেবতা যেমন তোমাকে ধরে রাখতে চাইছেন, ভগবানের ওরকম ব্যাপার না যে তোমাকে ধরে রাখতে হবে। আরে ধরে রাখার কি আছে? ওটাই তো তোমার আলটিমেট লক্ষ্য, ভগবানকে প্রাপ্ত করা, ওটাই আলটিমেট লক্ষ্য। আমাদের সবার লক্ষ্য হচ্ছে কি? পরম পিতাকে, পরম ব্রহ্ম প্রাপ্তি, পরম ব্রহ্ম। তো তিনি পরম ব্রহ্ম, তাকে প্রাপ্ত করাটাই আমাদের লক্ষ্য। তো তাকে সেবা করতে হবে আমাদের। সেব্য সেবক আমি বলেছিলাম আর চাকর চাকরানি। এই যে আমরা দেবদেবীদেরকে সেবা করি, এটা অনেকটা চাকর চাকরানি যেরকম আমাদের বাড়িতে রাখি, ওই রকম ব্যাপারটা। চাকর চাকরানিরা কী করেন না, তুমি দেখবে যাকে বাড়িতে কাজের জন্য লোক রেখেছো তাকে তো মাস গেলেই টাকা চাইবে, দাও, না হলে আর পরের মাস থেকে আসবো না, কাজ করব না, ওর পছন্দ না হলেও থাকবে না। অর্থাৎ ওর মালিককে সেবা করাটা লক্ষ্য নয়, ও আপনি টাকাটা দিচ্ছেন বলে আপনি সেবা পাচ্ছেন। তোমাকে যদি, তুমি যে মা দুর্গা, এই জন্যই তো আমরা দেবদেবীদেরকে এত গালাগাল দিয়ে দিই। কত মূর্খ আমরা, হ্যাঁ? যিনি দিচ্ছেন তাকে যদি তোমাকে একটু কিছু না দেয়, মা কালীর কাছে গেলে পুত্র চেয়েছো, বাড়ি চেয়েছো, মেয়ের বিয়ে দিতে দিয়ে বলেছো, তো যখন এই কাজগুলো হলো না, তোমার পুত্র প্রাপ্তি হলো না, বাড়ি ঘর হলো না, তখন তুমি কেবল মা কালীকে গালাগালি দিয়ে দেবে, তখন অন্য কারোর কাছে চলে যাবে ওকে ছেড়ে দিয়ে। এত ভালোবাসা আমাদের মা দেবদেবীদের প্রতি, ওই জন্য বলছি আমরা কেউ ভালোবাসি না। কিন্তু ওখানে তুমি ভগবানকে ছেড়ে চলে যাও, কিচ্ছু ব্যাপার না, কোনো ব্যাপার না, ভগবান উদাসীন। তুমি তোমার লক্ষ্য কিন্তু তুমি পাবে কখন? প্রভুপাদ লিখেছেন তো তার তাৎপর্যে, বহু বহু জন্মের বহু বহু তপস্যার ফল বলে কোনো একবার জানতে পারে, বহু বহু জন্ম লাগবে। এই যে মনুষ্য দেহে আছেন এখন আপনি, এরপর যে আরও কত কত দেহ আপনি ধারণ করবেন, তারপরে জানতে পারবেন যে কৃষ্ণই হচ্ছেন সর্বকারণের পরম কারণ। মানে কত কত জন্ম, কত কত তপস্যার পর এই কথাটা জানতে আপনার এত সময় লেগে যাচ্ছে যে তিনিই হচ্ছেন সর্বকারণের পরম কারণ, আমাদের সকলের বীজপ্রদ পিতা, এইটুকু জানতে। তো তাই বলছেন যে তাহলে তিনি কি না, সেখানে কোনো এবার সেব্য সেবক ভাবা হচ্ছে, সেখানে উপাস্য উপাসক নয়। সেব্য সেবকরা, ওই জন্য দেখবেন দাস বা দাসী বলা হয় তাদেরকে, যারা ভগবানের সেবা করেন। দেখবেন গুরুদেব যখন দীক্ষা দেন তখন কি হয় না, ছেলেদের নামের পিছনে দাস যোগ করেন, আর অর্থাৎ আর মেয়েদের নামের পিছনে দাসী, অর্থাৎ তিনি যোগ্যতা দিচ্ছেন। তুমি যোগ্য না হলেও উনি তোমাকে সেই যোগ্যতা প্রদান করবেন যে তুমি আজ থেকে শ্রীকৃষ্ণের সেবক বা সেবিকা হলে। এর অর্থ কি? দাস দাসী কি চাকর চাকরানি এক না, এ টাকার বিনিময়ে আপনাকে সেবা দেবে, আর উনি আপনাকে সর্বসমর্পণ, ওর কিছু লাগবে না, উনি কিছু চান না ভগবানের কাছ থেকে যে আমাকে ভগবান কিছু দিলে আমি তবে সেবা করব ভগবানকে, না, উনি ওনার সবটুকু সমর্পণ করে দিচ্ছেন ভগবানকে। আমার শুধু একটাই কি প্রাপ্তি, মানে আমার শুধু একটাই চাওয়ার যে আমি যেন কৃষ্ণেরকে সেবা করতে পারি, কৃষ্ণের কাছে থেকে কৃষ্ণকে সেবা করব, এইটা ভক্তের খুব ইচ্ছা। এই হচ্ছে সেব্য সেবক ভাব। এখানে শুধুমাত্র কোনো কিছু পাওয়ার জন্য নয়, যেমন আপনি এখানে কি দেবদেবীদেরকে সেবা করছেন কিছু একটা পাওয়ার জন্য, বা উনিও আপনাকে ধরে রাখতে চাইছেন কারণ আপনি ওনার ভক্ত। আর এখানে ধরে রাখার কোনো ব্যাপার নেই, আর কাউকে কিছু দেওয়ার, ভক্ত চাইছে সব দিয়ে দেবো আমি তাকে, আমি সব কিছু দিয়ে আমি শুধু কৃষ্ণকে সেবা করতে চাই, তাই ওর কোনো মুক্তি চায় না ভক্ত। আর মুক্তি চায় না বলে ও ব্রহ্মলোকে যায় না, মানে ওর অহং ব্রহ্মাস্মি ফিল করতে চায় না, ও চায় আমি সবসময় আমাকে সবাই সেবক দাস বলুক, দাস বা দাসী। এই হচ্ছে উপাস্য উপাসকের এবং সেব্য সেবকের মধ্যে ভেদ। ওখানে সবাই সেব্য সেবক, ভগবান সেব্য, ভগবান কারণ ব্রহ্ম, আর আপনি কার্য ব্রহ্ম সেবক, দাস দাসী, সবটুকু সমর্পণ, কোনো কিছুর বিনিময়ে, নাথিং, কিচ্ছু চায় না ভক্ত।
আর কি চাইবে? ও তো সব পেয়ে গেছে। পরম লক্ষ্য কি আমাদের? ভগবানকে প্রাপ্তি। ও তো ভগবানকে সবসময় দেখতে পাচ্ছে। তো ভগবানকে যদি পেয়ে গিয়েছে তাহলে আর কি প্রাপ্ত করবে ও? আর ওর কিছুই চাওয়ার থাকে না, শুধুমাত্র চায় সেবা করব, সাক্ষাৎভাবে সেবা করতে চায়। তাহলে যে মুক্ত আত্মা সে কোথায় রয়েছে? যে অহং ব্রহ্মাস্মি যার ফিল হচ্ছে সে চিৎ জগতে রয়েছে। আর দেবীরা রয়েছেন কোথায়? দেবদেবীরা রয়েছেন তার থেকে অনেক অনেক নিচে, অনিত্য জগতের মানে পৃথিবীর 3 নম্বরে, পৃথিবী থেকে 3 নম্বরে। এরপরে আপনি কেন সেবা করছেন না দেবদেবীদেরকে এখন ওই অবস্থায় থেকে? কারণ আপনি জানতে পেরে গিয়েছেন যে আপনি জানতে পেরে গিয়েছেন যে আমি মুক্ত আত্মা এবং আমি এখন সর্বত্র আত্মা দর্শন করতে পারছি। কিন্তু দেখুন এখানে আপনি ভাববেন তাহলে আমার থেকে দেবদেবীরা এখন নিচে আছেন। না, দেবদেবীরা অবশ্যই নিচে রয়েছেন আপনার থেকে, কিন্তু ব্যাপারটা কীরকম? ওনাদেরকে ভগবান দায়িত্ব দিয়েছেন। এই যে ব্রহ্মা সত্যলোকে আছেন, ব্রহ্মা হচ্ছেন সর্বোৎকৃষ্ট জীবাত্মা, তো ওই জন্য ওনাকে সবচেয়ে উপরের লোকটাতে থাকতে দিয়েছেন। আর এই দেবদেবীদেরকে কি এক একটা ডিপার্টমেন্ট দিয়েছেন ভগবান। বিদ্যার ডিপার্টমেন্টে সরস্বতী দেবীকে রেখেছেন, বায়ুর ডিপার্টমেন্টে পবন দেবকে রেখেছেন, আলোর ডিপার্টমেন্টে সূর্য দেবতাকে রেখেছেন, জলের ইন্দ্রকে রেখেছেন। এইভাবে প্রত্যেকটা এক একটা ধনদেবী হিসেবে লক্ষ্মী দেবীকে রেখেছেন। সবাইকে এক একটা ডিপার্টমেন্টের দায়িত্ব দিয়েছেন। যেমন কলেজকে যদি চালাতে হয় তাহলে কি থাকতে হবে? একজন প্রিন্সিপাল রেখেছেন। প্রিন্সিপাল আবার অনেকগুলো ডিপার্টমেন্ট রয়েছে, ভূগোল ডিপার্টমেন্ট, সংস্কৃত ডিপার্টমেন্ট, বাংলা ডিপার্টমেন্ট, ইতিহাস ডিপার্টমেন্ট, তাই না? তাহলে ওখানে অনেক অনেক টিচাররা রয়েছেন। তো তুমি কি হচ্ছ? তুমি ওই কলেজে পড়তে গিয়েছো, আর তুমি ওই কলেজে পড়তে গিয়ে 3 বছর পড়া শেষ হলে আর থাকবে কলেজে? চলে যাবে। তাহলে তুমি ওই কলেজ ছেড়ে চলে গেলে ওনাদের কিন্তু ছাড় নেই, ওনাকে কিন্তু একটা টাইম পর্যন্ত থাকতেই হবে। যে টিচাররা তোমাকে পড়াচ্ছেন তাদের তোমার থেকে অনেক বেশি জ্ঞান আছে, কিন্তু তাও ওনাদের কোনো ছাড় নেই, ওখান থেকে ছেড়ে দেবে না ওকে। যে তোমার 3 বছর যেমন কমপ্লিট হয়ে গেলে তুমি কলেজ থেকে বেরিয়ে চলে যাচ্ছ, ওনার কিন্তু থাকতে হবে। তার মানে এই নয় যে তুমি ওদের থেকে ঊর্ধ্বে হয়ে গেলে, তুমি আবার অন্য কোথাও একটা যাচ্ছ। তাহলে ঠিক সেরকম তুমি যে ওখানে চলে গিয়েছো, এখন তুমি অবশ্যই উন্নত দেবদেবীদের থেকে, কিন্তু দেবদেবীদেরকে থেকে নিকৃষ্ট মনে করো না। ওনারা এখন দায়িত্ব পালন করছেন। ওনারাও সময় হলে কি হবেন? আপনার যেমন 65 বছর বয়স হলে এখানে কি হবে? আপনিও ছাড় পেয়ে যাবেন যে ঠিক আছে আপনি এবার দায়িত্ব মুক্ত, অর্থাৎ কলেজ থেকে যে দায়িত্ব এতদিন আপনি পালন করলেন টিচারশিপে, সেই দায়িত্ব থেকে আপনি মুক্ত, প্রফেসর ছিলেন এতদিন, মুক্ত হয়ে গেলেন। তো ঠিক সেরকম এখানে এই যে দেবদেবীর এখন শুধু দায়িত্ব পালন করছেন, ওনারাও একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত থাকবেন। ভগবান যতদিন যাকে যা দায়িত্ব দিয়েছেন আবার ওনারাও চলে যাবেন। তো এর মনে করে নিও না যে তুমি এখন ব্রহ্মলোকে আছো বলে দেবদেবীরা তোমার থেকে নিচের লোকসমূহে রয়েছেন। তুমি ব্রহ্মলোকে আছো চিৎ জগতে, আর ওনারা অনিত্য লোকে আছেন। কেন? তোমাকে হেল্প করবার জন্য, তোমাকে হেল্প করবেন বলে তাই ওনারা আছেন। ওনাদেরকে ভগবানই এখানে এক একটা ডিপার্টমেন্ট দিয়েছেন। তো তাহলে আমাদের এই সেবা, অর্থাৎ এই উপাসক আমরা দেবদেবীদেরকে ততক্ষণ সেবা করি যতক্ষণ আমার এই জ্ঞান হয় না যে আমি আত্মা, যতক্ষণ এই দেহ জ্ঞান থাকে যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই দেহের স্বধর্ম যেটা আমাদের হলো এই কদিন আগে ক্লাসটা, দেহের স্বধর্ম মানে কি? বর্ণ এবং আশ্রম অনুযায়ী যে ধর্ম, এটাকে বলা হয় দেহের স্বধর্ম, তাই না? তাহলে বর্ণ এবং আশ্রম অনুযায়ী যে ধর্ম মানে কি না, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এবং ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস হিসেবে যে জ্ঞান, সন্ন্যাস হিসেবে যে ধর্মটা আমার রয়েছে, সেই ধর্মটাকে পালন করাই হচ্ছে দেহের স্বধর্ম। যখন কেউ চিৎজগতে চলে যাচ্ছে এই দেহের স্বধর্মগুলো আর একটাও থাকে না। তাহলে আপনার না ব্রাহ্মণের কর্ম থাকলো, শূদ্রের, বৈশ্যের, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস, কারোর কোনো আর কিছু কাজই থাকলো, দায়িত্ব থাকলো না, মুক্ত হয়ে গিয়েছেন। তো তাহলে তোমার এই অহং ব্রহ্মাস্মি অনুভূতিটা যে হয়েছে, তখন কিন্তু আর তোমার কোনো দেহের স্বধর্ম নেই। তো তাহলে এখানে কারা যেতে পারে না? যারা মুক্তির আশা করে, যাদের কাছে ব্রহ্মই হচ্ছে সর্বোৎকৃষ্ট। কিন্তু ব্রহ্মই হচ্ছে সর্বোৎকৃষ্ট কিন্তু নন। সূর্যের কিরণটা সূর্য নয়। আপনি সূর্যের কিরণের স্পর্শ পেয়েছেন, ভালো, যখন স্পর্শ পেয়েছেন কি আরাম মনে করছেন, ঠিক সেরকম যখন ব্রহ্মকে কারোর স্পর্শ করতে পারেন, অর্থাৎ ভগবানের অঙ্গকান্তিকে স্পর্শ হয়ে গেলেই ও সচ্চিদানন্দ রূপে নিজেকে ফিল করে, তখন হচ্ছে বলে কি অহং ব্রহ্মাস্মি। এবারে ভগবানের যারা ভক্ত তারা কি, কিন্তু হ্যাঁ এইটা কি মনে রাখবেন যে
এটা হচ্ছে এই যে ব্রহ্মলোক পর্যন্ত যে আসছে, যে স্পর্শ আমি পেয়েছি সেটা হচ্ছে ভগবানের দেহের অঙ্গকান্তি। তার স্পর্শ পেয়ে গিয়েছেন যখন, তখন আপনার কী হচ্ছে না, এই যে বোধ হয়ে গেল যে আপনি কি না অহং ব্রহ্ম অস্মি। কিন্তু আপনি কীরকম ব্রহ্ম? কার্য ব্রহ্ম, কারণ আপনি নিত্য হলেও আপনি তার থেকে। এরপরে যদি আপনার এরপরে উপরে যাওয়ার ইচ্ছে থাকে, বৈকুণ্ঠ ধামে আপনার যেতে ইচ্ছে হলো এখানে থেকে, যে আরেকটু উপরে দেখি কী আছে, তো যেতে পারবেন। বৈকুণ্ঠ ধামে পৌঁছালে সেরকম রূপ ধারণ করবেন, তার উপরে শিবলোকে গেলে সেরকম রূপ ধারণ করবেন, বিষ্ণু অযোধ্যায় গেলে সেরকম রূপ ধারণ করবেন। সব জায়গায় আলাদা আলাদা রূপ আছে। তো এবার যদি কেউ স্বয়ং শ্রীকৃষ্ণকে সেবা করতে চান, যদি এই জড়জগতের কথা ধরুন, কেউ সূর্যকে বলছে সেবা করব, তাহলে সূর্য ধামে, সূর্যের এই মণ্ডলে প্রবেশ করে সূর্যকে সঙ্গে সাক্ষাৎ করতে হবে, তারপরে সূর্যকে আপনি সেবা করতে পারবেন। ঠিক সেরকম যারা ভগবানকে সেবা করতে চান, ভগবানের ভক্তরা, ওনারা চাই সামনে থেকে ভগবানকে সেবা করব, তাই তারা গোলকে যেতে পারেন, গোলকে যান, কারণ তাদের ইচ্ছেটাই, তাদের আলটিমেট লক্ষ্য যান ওনারা। আলটিমেট লক্ষ্য কি? ভগবানকে প্রাপ্ত করা। ওনারা একদম ডাইরেক্ট ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করে ভগবান শ্রীকৃষ্ণকে সাক্ষাৎভাবে সেবা করতে চান। তাই এখানে উপাস্য উপাসক ভেদ কিন্তু নয়, এখানে কি রয়েছে? সেব্য সেবক, দাস দাসী। ঠিক আছে, জড়জগতে যেরকম দেবদেবীদেরকে আপনি সেবা করেন, ওরকম উপাস্য উপাসক ভেদ কিন্তু এখানে নেই। কেন? কারণ উনি হচ্ছেন অনাদিরাদির গোবিন্দ সর্বকারণ কারণম। উনি সকল কারণের পরম কারণ, সমস্ত কারণের। তো সমস্ত কারণের উনি পরম কারণ। তো তাহলে যেমন ধরুন ওই যে বললাম কলসিটার কারণ, কলসিটা কার্যটার কারণ কে? মৃত্তিকা। মাটিটার কে কারণ হবে? মাটিটা এলো কোথার থেকে? না ওই ভগবান সৃষ্টি করেছেন। ভগবান বলছেন না, আমি এই পৃথিবী, জল, বায়ু, তেজ, সব কিছুকে, আকাশ, আমি সব তৈরি করেছি। তাহলে মাটিটা কার সৃষ্টি? মাটিটা ভগবানের সৃষ্টি, তাই তাকে পরম কারণ বলা হচ্ছে। তাহলে তিনি হচ্ছেন সর্বকারণের পরম কারণ কে? ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং, তাই তাকে বলা হয় কারণ ব্রহ্ম। আর প্রতিটি আত্মার স্বধর্ম কি? আমরা এখন আত্মার স্বধর্ম চলছে, এখন আত্মার স্বধর্ম হচ্ছে এই ভগবানকে সেবা করা। এরপর যার লক্ষ্য থাকবে যে আমি ভগবানকে সেবা করব, সে গোলকে যাবে। আর যার লক্ষ্য থাকবে যে আমি মুক্ত হলেই খুশি, আমি মুক্ত হতে চাই, তাহলে ব্রহ্মলোকে যাবে সে। তো ওই কার্য ব্রহ্ম কারণ ব্রহ্মকে সেবা করে, কিন্তু দুজনেই ব্রহ্ম। তো সূর্যের কিরণ যেরকম সূর্য নয়, ঠিক সেরকম কার্য ব্রহ্ম কারণ ব্রহ্ম কোনো দিন হতে পারবে না। ঠিক আছে, যেমন সূর্যের কিরণটা কোনো দিনও সূর্য বলবো আমরা, কোনো দিন বলবো না, ওটাকে সূর্যের কিরণই বলবো, সূর্য বলবো না। ঠিক সেরকম কার্য ব্রহ্ম কখনোই কারণ ব্রহ্ম হতে পারবে না। কেন? আপনি যে পরের প্রশ্নটা করেছেন, একম এব দ্বিতীয়ম, একম এব অদ্বিতীয়ম, কারণ তিনি একজন আর অদ্বিতীয়, দ্বিতীয়, দুইজন নন। অর্থাৎ দুজন ভগবান হতে পারবে না, তিনজন ভগবান হতে পারবে না। এবার আপনি বলছেন কি আমিও ভগবান হয়ে গিয়েছি, যেটা আমাদের বলে আমিও ভগবান আর উনিও ভগবান, তাহলে পার্থক্যটা কোথায়? আরে আপনি ভগবান কি করে হলেন? তাহলে আপনি যদি ভগবান হন, তাহলে এই একমেব অদ্বিতীয়ম কথাটার পরিবর্তন হয়ে যাবে। একমেব অদ্বিতীয়ম, তিনি এক, অদ্বিতীয় বলা হয়েছে। অদ্বিতীয় মানে দ্বিতীয় কেউ নয়, আর দুইজন তিনজন নয়। তাহলে আপনি যখন মুক্ত হয়ে গেলেন, তাহলে আপনি একটা আত্মা, মুক্ত হয়ে বলছেন আমি ভগবান। আপনার মা গিয়েছে মুক্ত হয়ে, মাও বলছে আমিও ভগবান, তাহলে আপনিও ভগবান উনিও ভগবান, তাহলে কৃষ্ণকে। তাই তিনি কে? তিনি একম এব অদ্বিতীয়ম। সন্ধিটা ভেঙে দিলে হবে কি? একম এব অদ্বিতীয়ম, এটা সন্ধিটা জয়েন করে লেখা আছে একম এব দ্বিতীয়ম, অর্থাৎ তিনি এক, দ্বিতীয় নন, দুই তিন কিছু হয় না, তিনি একজনই, ভগবান শ্রীকৃষ্ণ। অতএব এই যে অহং ব্রহ্মাস্মি মানে আমি ভগবান নই, আমি কার্য ব্রহ্ম হলাম, আমি ব্রহ্মস্বরূপ হয়ে গিয়েছি। ওই গাছটা, পাখিটা, কীটপতঙ্গ কার্য ব্রহ্ম হতে পারে, কিন্তু কারণ ব্রহ্ম কোনো দিন হতে পারবে না, কারণ ব্রহ্মা নিজে বলছেন তিনি সর্বকারণের পরম কারণ। আর কেননা তিনি এক, অনলি ওয়ান, একজনই, দ্বিতীয় নন। এই জন্য ভগবান হচ্ছেন একজনই। তিনি কে? অনাদির আদির গোবিন্দ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ। আশা করছি আপনার কিছুটা পরিষ্কার হয়েছে। তো এই পর্যন্তই। শ্রীল প্রভুপাদ কি জয়।